এটা হতাশাজনক, দুঃখজনক যে আয়ারল্যান্ডের সাথে হারা। আয়ারল্যান্ডও প্রচুর খেলে, টি-20 খেলে, আমরা কিন্তু আমাদের ঘরের মাটিতে এভাবে হারবো, এটা দুঃখজনক। তারপর আশাবাদী পরবর্তী আর 2টা ম্যাচ আছে, বাংলাদেশ ওখান থেকে জিতবে এবং কামব্যাক করবে, সিরিজ জয়লাভ করবে। এখন অনেক কিছু বলা যায় ভাই, অনেক কিছু বলা যায়, কিন্তু এখন বললে তার কিছু হবো না ভাই। এখন ম্যাচ হারছি, এটাই দুঃখজনক ভাই। এটাই খুব কষ্ট লাগে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে 3টা হারছি, এখানে একটা মানে হয়তো বা ব্যবধান যে আর কম হইতো, ভালো হইতো। আর আমরা যেভাবে খেলে আসতেছি, অনেকগুলো সিরিজ জিতেছি আমরা টি-20-তে, সেখানে তো দুঃখ লাগবেই ভাই যে এভাবে আয়ারল্যান্ডের সাথে হারাটা, মানে টেস্টে যেভাবে ওদেরকে কাবু করছি আমরা, আর উল্টো হয়ে গেল। আমরা যেখানে ওদেরকে হারাবো এভাবে, ওরাই আমাদেরকে উল্টোভাবে হারাই দিল। আরও পাওয়ার প্লেতে 6 ওভারে 20 রান, 4টা গুরুত্বপূর্ণ উইকেট। আসলে ভাই এখন মাথা আসলে কাজ করতেছে না, বুঝছেন, বারবার ওই জিনিস মনে পড়তেছে। এখন কি আর করা, হয়ে গেছে ভাই। তবে আশাবাদী আবারও ঘুরে দাঁড়াবে, একদল জিতবে, একদল হারবে। তবে যদি হারের ব্যবধানটা একবার ক্লোজ হইতো না, মানে শুরুতেই খুব ভালো হতো। তবে ইরা যদি শরীফুলকে নিয়ে 50 রানের উপরে পার্টনারশিপ করলো, এরকম যদি 2-একটা পার্টনারশিপ হইতো, হয়তো বা হারের ব্যবধানটা জিততেও পারতাম, আমরা জিততে পারতাম। সবারই দায়িত্ব নিয়ে আরও উচিত ছিল ব্যাটিং করা। সবাই এখন ব্যর্থ হয়েছে ভাই, তো হৃদয় একাই খেললো ভাই। লাস্ট একটা বিষয় যে চট্টগ্রাম দর্শকরা আসলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ দেখেছে বাংলাদেশের, আবার আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে প্রথমটিতে হার, মানে ব্যাক টু ব্যাক 4টা ম্যাচে এইরকম হতাশাজনক পারফরমেন্স দর্শক আজকে আমরা দেখছি আগের ম্যাচের চেয়ে কমে গিয়েছে। এই বিষয়ে আসলে কি মনে করছেন? আপনিও তো ঢাকা থেকে। এটা আসলেই ভালো খেললে সবাই আসে ভাই, ভালো খারাপ খেললে তখন খুব কম মানুষই আসে। তা একটু খারাপ খেলতেছে, এটাকে 3টা ম্যাচ হারছে, আজকে একটা। তা আবার বলা যায় না, দেখবেন যে একটা ম্যাচ জিতলে আবার অনেক লোক চলে এসেছে খেলা দেখতে। এইটাই ভাই, মানুষ দেখবেন যে আটকে রাখতে পারবে না, সবাই চলে এসেছে ব্রিজের উপরে বসে খেলা দেখবো। এটাই মানে চট্টগ্রামের মানুষ, এই যে চট্টগ্রাম, বরিশাল, তারপর আপনার এই যে আশেপাশে আছে এই নোয়াখালী, কুমিল্লা, সব মানুষ খেলা দেখে, তো তারা সবাই একটু হতাশ হয়েছে। তাই মনে করি আবারও দর্শক আসবে, আবারও স্টেডিয়াম ভরে যাবে। আবারও ফ্যান সাপোর্টার আছে, তাদেরকে যেন আর ডিসঅ্যাপয়েন্ট না করে, এটাই আমার বলা। Whoa!